নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি পদ ক্ষীরোদ কাতলা রেসিপি নিয়ে হাজির হয়েছি। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। আমার আজকের রেসিপি নববর্ষ স্পেশাল ক্ষীরোদ কাতলা। এই পদটা সাদা ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, তেমনি পোলাওয়ের সাথে খেতেও ভালো লাগবে। বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠান বা বিশেষ দিনে এই পদটি আপনারা রান্না করতে পারেন। এখানে আমি নিয়েছি কাতলা মাছের 4টে পেটি। মশলার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু আদা বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। আর মশলার মধ্যে নিয়েছি গোটা গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ আর দুধ। আমার হাতের এই রেসিপিটা আমার বাড়ির সকলেরই খুবই ভালো লাগে। প্রথমে মাছটায় আমি লবণ মাখিয়ে নেব। মাছে লবণ মাখানো হয়ে গেছে। কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়ার চারপাশে বুলিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকাভাবে ভেজে নেব। মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর পাশটাও ভেজে নিচ্ছি। খুব অল্প মশলায় অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আলাদা একটি প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো আমি এই রকম ভেজেছি, খুব মুচমুচে করে মাছগুলো ভাজিনি। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি। এই তেলের মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এখানেও আমি সাদা তেল ব্যবহার করছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আবারও সব কিছুকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার টমেটোটাকেও ভেজে নিচ্ছি। আমি এই রান্নাটা মিডিয়াম ফ্লেমে করছি। এই সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সব কিছুকে আবার ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোটা গরম মশলার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিছুটা দুধের মধ্যে আমি 1.5 চামচ ময়দা মিশিয়ে নিচ্ছি। এই ময়দা মেশানো দুধটা আমি সবার শেষে ব্যবহার করব। সব কিছু 40 সেকেন্ড মতো আমি একটু কষিয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভির সাথে মাছগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব।
2 মিনিট ফোটানোর পর আমি এর মধ্যে ময়দা গুলে রাখা জলটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু চিনি। এইবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তৈরি হয়ে গেছে ক্ষীরোদ কাতলা। এবার গরম গরম ভাতের সাথে কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন ক্ষীরোদ কাতলা। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার অনুরোধ রইল এই রেসিপিটা আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।